আসসালামু আলাইকুম। শুভ সকাল। আজ 20শে জুন 2025। এই আষাঢ়ে বৃষ্টি ভেজা সকালে আমি আজ কিছু কথা বলার জন্য এসেছি। আমাদের রাজনীতি কাদা ছেঁড়াছেঁড়ি রাজনীতি। আমাদের রাজনীতি হিংসা প্রতিহিংসার রাজনীতি। আমাদের রাজনীতি দুর্নীতির রাজনীতি। আমাদের রাজনীতি চাঁদাবাজি, লোভ, লালসা, প্রতিহিংসায় ভরা, দুর্নীতিতে ভরা। এই সব থেকে আমাদের রাজনীতিকে মুক্ত করতে হবে। আমাদের এই মুহূর্তে দেখা উচিত ইরান ইসরায়েল যুদ্ধ। সেখানে দুটি দেশেই অতি কট্টর সংরক্ষণশীল রক্ষণবাদী দেশ, একটা ইহুদিবাদী দেশ, একটি মুসলিম কান্ট্রি। আমরা তাদের থেকে শিক্ষা নেই। তাদের নেতারা হাঁসের মতো প্যাক প্যাক করে না, যখন তখন যা তা বলার চিন্তা করে না। তারা কাজ করে, শুধু কাজ করে। ইরানের সব নেতারাই যা কথা বলে, বাংলাদেশের একজন নেতাই সব তা কথা বলে। কথা বেশি হয়ে গেলে দেশে অশান্তি, অরাজকতা, বিশৃঙ্খলা সৃষ্টি হয়। মানুষের মুখ থেকে কথা বের হতে পারে, যত কথা হবে তত দ্বিমত তৈরি হবে। যত দ্বিমত তৈরি হবে তত সংঘাত তৈরি হবে। এসব চিন্তা করে নেতা নেতৃত্বের কথা সংক্ষিপ্ত করা উচিত, নিয়ন্ত্রিত হওয়া উচিত। মানুষের প্রয়োজনে যতটুকু প্রয়োজন ততটুকুই কথা বলা উচিত। অপ্রয়োজনে কথা বললেই সেটা দেশের জন্য, জাতির জন্য ক্ষতিকর। সুষ্ঠু পরিকল্পনা চাই, সুন্দর চিন্তাভাবনা চাই। এসব নিয়ে ভাবার নেতা নেত্রী চাই, গবেষণা করার মতো নেতা নেত্রী চাই, যারা ভাবতে পারে আগামী 50 বছর, আগামী 100 বছরের কথা। শুধু আজকে কালকে বা আগামী বছর, পরের বছর এসব কথা চিন্তা করার মতো নেতা নেত্রী দিয়ে দেশ চালানো, দেশ উন্নয়ন করা সম্ভব নয়। নেতা নেত্রীদের আরও প্রয়োজন সেই দুর্নীতির বিরুদ্ধে, চাঁদাবাজির বিরুদ্ধে রুখে দাঁড়ার মতো যোগ্য নেতৃত্ব। সেটা এখনও আমাদের গড়ে ওঠেনি, সেদিকেও নজর দিতে হবে। রাজনীতি যে দল করুক, আদর্শ হতে হবে। আদর্শ হতে হবে কাছাকাছি, ন্যায়নিষ্ঠ, সৎ, ন্যায়পরায়ণ, দুর্নীতিমুক্ত। সেটা সব দলের নেতা নেত্রীর ক্ষেত্রে প্রযোজ্য। তবেই না আমাদের রাজনীতি হয়ে উঠবে শক্তিশালী, শক্তিশালী সরকার, দেশ হবে শক্তিশালী। কিন্তু আমাদের সেই চিন্তাভাবনা কোথায়? আমরা কি সেই চিন্তা করি? আমাদের দল কি সেই চিন্তা করে? আমাদের রাজনীতিবিদরা কি সেই চিন্তা করে? না, করে না। আমরা আজকে স্বাধীনতা ভোগ করছি, কিন্তু স্বাধীনভাবে চিন্তা ভাবনা করছি না। আমরা সবসময় যেন পা চাটা কুত্তার মতো আচরণ করতে চাই। কেন? আমরা একবার নয়, দুইবার নয়, একাধিকবার স্বাধীন হয়েছি। সেই 1757 সালে পলাশির যুদ্ধে দেশ পরাধীন হয়। শুরু হয় সংগ্রাম, মুক্তির সংগ্রাম, উপনিবেশবাদের বিরুদ্ধে সংগ্রাম, রক্ত দেওয়ার সংগ্রাম। এক পর্যায়ে 200 বছর শাসন করে গেল ব্রিটিশরা, দেশ মুক্ত হলো। আবার আমরা ফাঁদে পড়ে গেলাম। ভারত পাকিস্তানে ভাগ হয়ে গেল, বাংলার কপালে ভিন্ন দুঃখ। আবার শুরু হলো সংগ্রাম, রক্তক্ষয়ী সংগ্রাম। রাজনীতির দুর্বলতার কারণে আবার আমাদেরকে যুদ্ধে নামতে হলো।
আবার আসলো পাকিস্তানের হাত থেকে স্বাধীনতার সংগ্রাম। এভাবেই চলতে থাকলো, দেশ স্বাধীন হলো, কিন্তু দেশের রাজনীতি স্থির হলো না, দেশের রাজনীতি সঠিক পথে চলতে পারলো না। একে একে দুইজন রাষ্ট্রপ্রধান খুন হলো, তার আমরা সঠিক তথ্য, সঠিক ইনফরমেশন পেলাম না। আবার সংগ্রাম, স্বৈরশাসকের বিরুদ্ধে সংগ্রাম, দেশ আবার স্বাধীনতার স্বাদ ভোগ করলো, বাক স্বাধীনতা পেল, গণতন্ত্র ফিরে এলো। আবার সেই গণতন্ত্র ভুলুণ্ঠিত হলো, গণতন্ত্রই থেকে জন্ম হলো ফ্যাসিস্ট সরকার, স্বৈরচারী সরকার, ডিক্টেটিভ সরকার। সেখানেও নিরাপদ নয় গণতন্ত্র। আমাদের পিছনে কারা কলকাঠি নাড়ছে এটা বোঝার অপেক্ষা রাখে না। তাই যে দল যেই করুক, যেভাবেই করুক, দেশপ্রেম চাই, যোগ্য নেতৃত্ব চাই, যোগ্য নেতা চাই, তবেই না আমাদের রাজনীতি সুষ্ঠু ধারার রাজনীতি হয়ে উঠবে। সেই ফ্যাসিস্ট সরকারকে বিদায় করা হলো সংগ্রামের মাধ্যমে, রক্তের মাধ্যমে। আবার একটা স্বাধীনতা, এই স্বাধীনতা আবার কতদিন থাকবে, কতদিন থাকবে না, এটাই ভাবার বিষয়। বিপ্লবের মাধ্যমে যে সরকার পরিবর্তন হয়ে গেল, ফ্যাসিস্ট বিদায় নিল, সেই বিপ্লব কতদিন টিকবে, সেই বিপ্লবের ফল কি পাবে না পাবে না। এই 24-এর বিপ্লব জনগণ কতটুকু সুফল পাবে সেটাও দেখার বিষয়। এই বিপ্লবের পরিকল্পনায় যা ছিল সেই সুফল পাওয়ার সুযোগ সামনে আছে কি না এটাও দেখার বিষয়। ভবিষ্যতে আমরা কোন পথে যাব, এই বিপ্লব সুফল দিতে পারবে কি না সেটাও ভাবার বিষয়। সব কিছুর মূলে আমাদের এই রাজনীতির চরিত্র পরিবর্তন না হলে আমাদের দেশের ভালো কিছু আশা করা সম্ভব নয়। আলী বাবা, বিটিভি, ঢাকা।